তুমি জানো রাম, এটা নেহাতি মজার ব্যাপার রাম। তুমি তোমার জীবনের অনেকটা সময় ধরে মাথা ঘামাতে বাধ্য হয়েছ আমার জন্য। সংকোচে থেকেছ, পাছে তোমার গোবরে লেপা তুলসীতলা আমি অপবিত্র করি, কিংবা উঠে পড়লে তোমার রান্নাঘরের দাওয়ায় খাবার দাবার সব নষ্ট হয় পাছে, যদিও গঙ্গা জল ছিটিয়ে দিয়ে সব কিছুতেই আবার নিপাতনে সিদ্ধ করা যায়। ভয়ে শিউরে উঠেছ তুমি রাম, পাছে তোমার কোনো হিন্দু বন্ধুর চাকুরি আমি দখল করি, কিংবা ভাগ বসাই তোমাদের মজুরিতে কোনোভাবে। ভয়ে মুষড়ে পড়েছ, পাছে তোমার বোনকে আমি ভালোবাসি, কিংবা সে আমাকে ভালোবেসে ফেলে। তুমি চাওনি রাম, তোমার সঙ্গে আমি খাটি খুঁটি ভয় পেতে কারখানায় একই সঙ্গে ঘাম পাছে ঝরে। অথচ কারখানার মালিকেরা কিন্তু রাম তোমার রক্ত আমার রক্তের মতোই তিল তিল করে শুষে নিয়ে থাকে। এটা মোটেই ঠিক নয়, তাই না রাম? বরং আরেক ধরনের শোষণের ব্যবস্থা করা উচিত, যা কেবল মুসলিমদেরই রক্ত শুষতে পারে। তুমি চাওনি রাম, তোমার সাথে একই সঙ্গে আমি খাই দাই জাত যাবে। তোমার পাশের আসনে যদি খেতে বসি, অথচ ধর্মঘটি শ্রমিকের মিছিলের সামনে রাম পুলিশের বন্দুক যখন গর্জে উঠল হিংস্র নির্ঘোষে, তুমি কিন্তু আমার মতোই রক্ত ছড়ালে, এক সঙ্গে একই পথের ধুলোকে ভেজালে। এটা মোটেই ঠিক নয়, তাই না রাম? বরং আরেক ধরনের বন্দুক তৈরি করা উচিত, যা কেবল মুসলিমদেরই খুন করে।